ভোট গ্রহণ পর্ব ঠিকঠাকভাবে মিটে গেলেও ভোটের পর কিন্তু একদিকে যেমন অভিযোগ করা হচ্ছে ইভিএম চুরি, অন্যদিকে রাসবিহারী কেন্দ্র বিধানসভা কেন্দ্র সেই দিকে আবার অভিযোগ উঠে আসছে যে ভোট মিটে যাওয়ার পর অনুগামীদের, তৃণমূল কংগ্রেসের প্রার্থীর অনুগামীদের মারধর করা হয়েছে, এই অভিযোগ করা হচ্ছে এবং বিজেপির প্ররোচনায় মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ দেবাশিস কুমারের। 6:45 নির্বাচন শেষ, মেশিন সিল হচ্ছে দুর্গাপুর কলোনির মধ্যে। বিজেপির ইনস্ট্রাকশনে সিআরপিএফ ঢুকে ঘরের ভেতর ঢুকে মেরেছে। শুধু মেরেছে না, মেয়েদের শ্লীলতাহানিরও চেষ্টা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এতটাই তারা ইনজিওর, তারা হসপিটালে ভর্তি হয়েছেন এবং ডাক্তার দেখছেন। এই হচ্ছে অবস্থা। নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নির্বাচন শেষ। 6টায় নির্বাচন বন্ধ, 6:45 ঘটনা ঘটেছে। 100 মিটারের বাইরে দাঁড়িয়ে আছে, সে হয় মেশিন গেলে সবাই এখানে দাঁড়িয়ে থাকে, যেমন দাঁড়িয়েছিল। সিআরপিএফ অর্ধেক প্ল্যাটুন গাড়িতে উঠে গেছে, যে গাড়ি করে ওরা এসছে। 4টে ছেলে হঠাৎ করে ওদের গাড়িতে ওঠে। ছেলে সিআরপিএফের গাড়ি ধরে কী বলে, সেকেন্ডের মধ্যে পুরো সিআরপিএফ এসে হঠাৎ করে লাঠিচার্জ চালু করে, কোনো প্ররোচনা ছাড়া কিছু নেই।